হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি WB07 রাইডার। তো যে অনলাইনে একটা আমার বন্ধু পারচেস করেছে, পারচেস করার পরে কি হয়েছে না হয়েছে তো ওর কাছে শোনো। আমি তো এখন ডিটেল জানি না, আমি এসছি, ও আমার কাছে এসছে। তো তো বল এবারে কি হয়েছে না হয়েছে আমাকে বল একটুনি। বললাম মাইকটা বল। হ্যাঁ গাইস, তো দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি আমি একটা সোশ্যাল মিডিয়া থেকে কী বলবো, আমরা সবাই যেরকম ন্যাচারালি কোনো ভিডিও দেখছি বা কোনো কিছু ওর মধ্যে অ্যাডের মধ্য দিয়ে কোনো কিছু প্রোডাক্টের রিভিউ বা ভিউজ দেওয়া হচ্ছে। তো ওইখানে আমাদের কোনো কিছু পছন্দ হয়ে গেলে তো আমরা কী করি, ওখান থেকে অর্ডার করে ফেলি। তো জানি না অ্যাকচুয়ালি অর্ডার করার পরে কেমন প্রোডাক্ট আসবে বা কীরকম কী আসবে। তো আমরা আশা রাখি যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা বেস্ট আসবে, তো সেই অনুযায়ী আমরা অর্ডারটা প্লেস করি। কিন্তু অর্ডারটা যখন আমাদের কাছে রিসিভ হয়, অ্যাকচুয়ালি অর্ডারটা যেই কোয়ালিটি আমরা চেয়েছিলাম কিন্তু সেই কোয়ালিটিতে কোনো ওই অর্ডারটা পেলাম না। অনেক চিপ কোয়ালিটি, মানে মার্কেটে যেরকম 100-200 টাকায় যেটা বিক্রি হয় ওরকমই টাইপের আমরা প্রোডাক্ট পেয়েছি। তো সেই অনুযায়ী আমরা জানি না, এখন আমরা ওই আগে যাচ্ছি যেই হাব থেকে আমাদের ডেলিভারি বয় এসে ডেলিভারিটা দিয়ে গেছে। তো ওই হাবে গিয়ে দেখি এই প্রোডাক্টটা আমরা রিটার্ন করতে পারি কিনা। তো দেখা যাক রিটার্ন হয় কিনা, জানি না ওখানে গিয়ে কী হবে। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, তোমরা জানলে তো ওর সঙ্গে মানে ওর ব্যাপারটা কি, ও জিনিসটা কি পারচেস করেছিল। আর বিশেষ করে এই মানে এইসব অ্যাডগুলো বেশিরভাগ ও ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে সব সময় সব জায়গায় অ্যাভেলেবেল থাকে আর সব সময় দিতে থাকে। তো তোমরা যখনই জিনিসপত্র পারচেস করবে তোমরা একটুখানি বুঝে শুনে পারচেস করো, কেন টাকা সবার কাছে আসে আর যায়, কিন্তু ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে গেলে কিন্তু টাকাটা রিটার্ন পাবে না। তো তোমার দেখতে থাকো, তারপর ওখানে গিয়ে তোমাদের প্রোডাক্টটা শো করবো, প্লাস ও ফের আবার কথা বলবে কী কী হয়েছে না হয়েছে। ওয়াইফ গেছিলো যেহেতু, ওয়াইফের কাছে যেহেতু প্রোডাক্টটা রিসিভ করেছিলো, তো তোমাদের সে তখন বলবে এখন মানে যাই আমরা তাড়াতাড়ি, কারণ হচ্ছে হাইব ওখানে বন্ধ হয়ে যাবে। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে ফের আবার কথা বলছি। তো বন্ধুরা, আমি ফোনে ওর কাছে পেয়েছি যে ভিডিওটা ও দেখে জিনিসটা পারচেস করেছিল। তো তুমি তোমাদের প্রোডাক্টটা তুমি পরে দেখবে, আপাতত ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে অবশ্যই অন্য কেউ, নতুন কেউ লোক আসলে বা নতুন কেউ ভিডিও মানে নতুন কেউ জিনিস কেউ পারচেস করে, সে অবশ্যই পছন্দ দেখেই বুক করবে। সেও সেম ওটা দেখেও বুক করে ফেলেছিল। তারপরে তোমরা এই ভিডিওটা আবার দেখো, তারপর আমি তোমাদের বলছি। তো এই ভিডিওটা দেখে তোমার কি মনে হলো? এই ভিডিওটা আমি অনেক জায়গা প্লাস, এই ভিডিওটা বলতে গেলে এই ভিডিওটা আমি ইনস্টাগ্রামেও দেখেছি, ফেসবুকে ওর কাছে এসেছিল। ও ফেসবুক না, ওর কাছে ইউটিউবে এসেছিল। তো ইউটিউব থেকে যেহেতু ইউটিউব হচ্ছে ট্রাস্টেড একটা জায়গা, ইউটিউব থেকে তোমরা বেশিরভাগ ফেক হয় না। তো ইউটিউবে দেখে ও সেই বুঝে অর্ডারটা করেছিল, অন্য জায়গাতে কোনো অর্ডার করিনি, যেহেতু ইউটিউব থেকে দেখে করেছিল। তো করার পরে জিনিসটা কিন্তু একদম ফালতু, মানে জিনিসটা মানে দিদি ফুটপাতে যে জিনিস হয় সেই জিনিস দিয়ে চোখে দেওয়া হয়েছে। তো তোমাদের এখন দেখাবো, ওখানে যাচ্ছি, নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে ওরা কি বলছে। প্রোডাক্টটা টাকাটা পেলে তো ভালো, অবশ্যই ভালো। টাকাটা যদি না পায় তাহলে কি হয় না হয় তোমাদের অবশ্যই তোমার শো করবো। তোমরা ভিডিও দেখতে থাকো, চলো। তো বন্ধুরা শোনো, আমি তোমাদের পুরো মুখে শোনাবো যে ছেলেটার সঙ্গে কি হয়েছে না হয়েছে, আর অর্ডারটা ডেলিভারি দিয়েছে, কি প্রোডাক্ট পেয়েছে। তোমাদের ভিডিওটা হয়তো তোমরা দেখেছো, আগের ভিডিওটা। তো ছেলেটার মুখেই শোনো কি কি হয়েছে, প্রথম কি হয়েছে, লাস্ট পর্যন্ত কি হয়েছে, পুরোপুরি শোনো। তো বল। তো গাইস, আমি আজকে সকালে বেশ কয়েকদিন আগে আমি একটা কুরিয়ার অর্ডার করি। তো ওখানে এক মিনিট দাঁড়া, এটা খুলে দিই, বল এবারে। তো ওখানে আমাকে যেভাবে কোয়ালিটির দেখানো হয় কিন্তু সেই কোয়ালিটি আমি পাইনি। অ্যাকচুয়ালি আমি যে অর্ডারটা করলাম ওই অর্ডারটা আমার কাছে আজকে এসেছে, রিসিভ হয়েছে। আমি বাড়িতে ছিলাম না, আমার ওয়াইফ প্রোডাক্টটা রিসিভ করেছে। কিন্তু আমি যখন বাড়িতে এসে চেক করলাম যে প্যান্টের কোয়ালিটি অনেকটাই বেকার, মানে একদম চিপ কোয়ালিটি যাকে বলে, ওই কোয়ালিটির প্রোডাক্ট আমি রিসিভ করেছি। কিন্তু আর যে আমাকে যেরকমভাবে দেখানো হয়েছে ওই অ্যাকচুয়ালি ওই কোয়ালিটি আমি পাইনি। মানে যা ভিডিওতে দেখাচ্ছে শো করেছে সেই কোয়ালিটিটা তুমি পাওনি, তাই তো? ওই কোয়ালিটি আমি পাই। আচ্ছা। তো আমি চাইবো যে এটা অ্যাকচুয়ালি যে আমি পেমেন্টটা পেয়েছি সেটা আই হোপ রিটার্ন পাবো কিনা জানি না। তাও আমি সেটার জন্য এসেছি। আমাকে কুরিয়ার ডেলিভারি বয় আমাকে বললো যে আপনি গিয়ে ওখানে কমপ্লেন করুন, তো হয়তো আপনি প্রোডাক্টটা একটু খুলে রাখো, প্রোডাক্টটা কেমন পেয়েছে, প্রোডাক্ট পেয়ে যেতে পারে। তো ভিডিওটা তোমার গাইড তোমার দেখেছিল, ভিডিওটা কেমন তোমার দেখেছে, আর এই প্রোডাক্টটা দেখো। এটা তো মানে কি বলবো, মানে ফুটপাতে যে পড়ে সেই প্রোডাক্ট, তোমাদের দেখলে তোমার হাতে দেখলে বুঝতে পারবে ফুটপাতে যেগুলো পড়ে সেইগুলো।
ফুটপাথের প্রোডাক্ট, ঠিক আছে, ফুটপাথে 100-150 টাকা বিক্রি, সেই ফুটপাথের প্রোডাক্ট এরকমভাবে ভিডিও দেখিয়ে আর জিনিসটা দেওয়া হয়েছে। তো ঠিক আছে গাইস, তোমরা ভিডিওতে থাকতে থাকো, আমি তোমাদের দেখাবো, ঠিক আছে, ভেতরে কি কথা হচ্ছে না হচ্ছে আর কি হবে জানি না। এক্সাইটেড আছি, দেখি কি হয়, এবার কি বলে, টাকা রিটার্ন পাবো কি না বা কিছু। তো আমি এটাই বলবো যে আপনারা যখন অনলাইনে কোনো কিছু পারচেস করছেন, তো আপনারা একটু ট্রাস্টেড জায়গা থেকে পারচেস করুন। আর যাতে দেখবেন যে অনলাইন অর্ডার করার পরেও যেটা আপনি অর্ডারটা পেয়ে গেছেন, কিন্তু সেটা সেকেন্ড টাইম যখন আপনার কোনো অসুবিধা হলো কি না হলো, তারপরে সেটা রিটার্ন হবে কি না সেটা আপনারা একটু চেক করে নেবেন, কারণ রিটার্ন করার বহুত অসুবিধা হচ্ছে। তো সেই অনুযায়ী আপনারা একটু দেখে, মানে বলতে গেলে এটা হচ্ছে ট্রাস্টেড কোনো কিছু জিনিস নয়। মানে ফ্লিপকার্ট, অ্যামাজনে কী হয়, আমরা সঙ্গে সঙ্গে কোনো জিনিস প্রবলেম হলো, ফেস হলো, সঙ্গে সঙ্গে আমরা রিটার্ন করতে পারি, কিন্তু এইখানে কোনো রিটার্নের অপশানই নেই। এখান থেকে জিনিস নিতে পারবে, দিতে গেলে তোমার অনেক কিছু প্রবলেম, তোমাকে এখানে হাবে এসে আমাকে দিতে হবে, আর এখন নেবে কি নেবে না তার ঠিক জানি না। তো দেখি, তোমার দেখতে থাকো। তো আমি হচ্ছে দেখি, এবার ভেতরে যাচ্ছি, ব্যাগটা নিয়ে চল, এবার ভেতরে যাই, দেখি, তোমাদের দেখাবো। না, আমি তো ব্লগ করি না, ইউটিউবে চ্যানেল আছে। অফ আছে এখন, চ্যানেল অফ করি, চালু করলে তখন হবে। ব্যাটারি লো আছে, সারাদিন কাজ করছিলাম, আমার তো ডাকলো বলে চলে এলাম। আমি বলতে চাইছি তোমাদের ইয়েতে দেখায় একই, আর জিনিসটা পাই আরেক রকম কেন? আমাদের তাহলে আমরা হচ্ছে সাপ্লাই করি, থার্ড পার্টি আপনার, আমরা মানে আমাদের মতো, আমরা কোনো সেলার নয় যে আমরা প্রোডাক্টটা বেচছি। এবারে আমি একটা দাদা অর্ডার করছেন, একটা বলবো, একটা কথা বলবো, নিজের মতন, কিছু মনে করো না। ফ্লিপকার্ট, অ্যামাজনে কী হয়, আমি হচ্ছে জিনিস নিলাম, নেওয়ার পরে একটা ভাবো আমার ছোটো বা ফাটা বা কোনো কিছু হতে পারে, আপনিও দেখতে পাচ্ছেন না, আমিও দেখতে পাচ্ছি না, আমি ক্যাশ অন ডেলিভারি করে টাকা দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি জিনিসটা পেলাম, দিয়ে ডেলিভারি ছেলেরও দোষ দেবো না। এবারে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখলাম কোয়ালিটি প্রোডাক্ট, মানে সেই যে কোয়ালিটি দেখলাম সেই কোয়ালিটি পেলাম না, বা ছোটো হলো, সেটা আমি চেঞ্জ, হ্যাঁ সেটা আমি ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে ইয়ে করে চেঞ্জ করে দিতে পারি, কিন্তু এখানে তোমাদের অপশান নেই। এগুলো হচ্ছে মানে বলে না, এগুলো ফেসবুক থেকে, এগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো সব ফেক অর্ডার, হ্যাঁ আপনারা হয়তো ডিসকাউন্ট দেখে, ভিডিও দেখে, ডিসকাউন্ট দেখে, আচ্ছা আচ্ছা, যার জন্য ওই জিনিসগুলো ঠিকঠাক হয় না। এখানে আপনি আজকে জিনিসটা পেয়েছেন, যতক্ষণ না আপনার কাছে ডেলিভারি হচ্ছে আপনার ফোন আসবে, আচ্ছা পার্সেল আপনি কখন নেবেন, কখন আপনার কাছে যাবে, কখন বলুন, আচ্ছা, কল আপনি থাকবে, আপনি জিনিসটা পেয়ে যাবেন না। আচ্ছা, আর ওরকম করবেন, ওরা আপনার এবার আপনি যখন ওই নম্বরে কল করবেন, ফোনও ঢুকবে, নাম্বার আপনার কল করবে। এই ব্যাপারটা তো, হ্যাঁ লেটার লিখে দিন আপনি। কি এটা কি করতে হবে, লেটার লিখতে হবে? ফোনে আপনার অ্যাড্রেস, নাম, সব দিয়ে এটা কি দাদা পাবো, মানে আমরা কি পাবো রিটার্ন? দেখুন, আমরা এটা কোম্পানিকে পাঠাবো, ওরা যদি আমাদের কাছে টাকাটা পাঠায় তাহলে আমরা আপনাকে হ্যান্ড ওভার করতে পারবো, না পাঠালে আর আমাদের কিছু করার নেই, আমরা যথারীতি করতে পারি। ঠিক আছে, এটা আপনি ডেলিভারি লিমিটেডের নামে লিখবেন। আপনার নাম কি আছে? অমিত মাইতি। তো আপনি লিখবেন আমার নাম অমিত মাইতি। ঠিক আছে, আমি একটা থেকে একটা পার্সেল অর্ডার করেছি, এটা ট্র্যাকিং নাম্বার হচ্ছে এই একটা ভ্যালু যেটা ছিল, যে ভ্যালুটা আপনি লিখবেন। পার্সেলটা আপনি সিল কন্ডিশন রিসিভ করেছিলেন, সেটা মেনশন করবেন। পার্সেলটা আপনি উপরে দেখুন, দুটো তো প্রোডাক্ট, ঠিক আছে, এই কারণে আপনি রিটার্ন করছেন বলে আপনার নাম আর ফোন নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে, অনলাইন করেছেন, ক্যাশ দিয়েছিলেন? অনলাইন পেমেন্ট করেছিলাম। 4 দিন টাইম লাগবে, কালকে আপনাকে ফোন করবে, ক্যান্সেল চাইবে, ক্যান্সেল করে দিয়ে দেবে, হয়ে যাবে। তা দেখ করে দেখ, পেমেন্ট তো করা হয়ে গেছে, ক্যাশ অন ডেলিভারি। বাংলায় লিখলে হবে? হ্যাঁ বাংলায়। ও ঠিক আছে, তোর লিখলেই হলো না। ইংলিশ তো লিখতে পারি না, ইংলিশ থেকে লিখতে পারবো না, স্পোকেন ইংলিশের মাস্টার। লিখতে হবে, ঠিক আছে রে ওনাকে। দাদা এইটা তো দিয়ে গেলাম, ফোন নাম্বারটার মধ্যে
ডিলারের কাছে ছবি তুলে রাখুন। ট্র্যাকিং নাম্বারটা মেনশন করেছেন? হ্যাঁ ট্র্যাকিং নাম্বারটা ছবি মেনশন। তুলে রাখুন একটা। একটু দাদা দেখবেন, হ্যাঁ দাদা। হ্যাঁ, কালকে আমরাও ডেলিভারি কাজ করি, কালকে সারাদিন করে কাজ করে, ওটা ছিল না ঘরে, কালকে ও ফোন করবে, বাইরে দিয়ে গেছে। করলে ক্যান্সেল কোডটা চাইবে, ক্যান্সেল কোডটা দিয়ে দেবেন, ডেলিভারি কাজ করে ভালো। তাহলে তাড়াতাড়ি হবে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আসি দাদা। হুম, কালকে বলেছে ফোন ক্যান্সেল করতে হবে। তো বন্ধুরা দেখলে, তোমাদের আমি ভেতরে দেখালাম, ভেতরে কি হলো না হলো তোমাদের পুরোপুরি ডিটেলস শোনালাম বা ডিটেলস দেখালাম। ঠিক আছে, ওদের দোষ না, আমি বলবো না ডেলিভারি বয়দের দোষ, ওরা থার্ড পার্টি। আমরা যেরকম কাজ করি আমরা থার্ড পার্টি, ভেতরে কি হচ্ছে না হচ্ছে ওরাও যায় না, আমরাও যাই না, ওরা মিডিল মান। যারা উপর লেভেলে খেলছে তারা এইভাবে চলাচল করছে। তো আমি তোমাদের কাছে, সবার কাছে আমি ইয়ে করি, তোমাদের টাকাটা এমনই জিনিস যে হুট করে বার হলেই ব্যাস আর রিটার্ন পাবে না। ঠিক আছে, তো টাকাটা পেতে হলে তোমাদের অনেক খাটাখাটনি করতে হবে। এখন পাবে কি পাবে না ছেলেটা এখন আমি ছেড়ে যাই না, কিন্তু আমরা যা করা করে দিলাম, দরখাস্ত দিয়ে দিলাম, সব কিছু করে দিলাম। তো তোমাদের বলি, রিকোয়েস্ট করছি, যারা হচ্ছে ওই ভিডিও দেখে অনলাইন দেখে দেখে তোমরা পারচেস করছো, একদমই করো না। অনলি ফর ফ্লিপকার্ট, অ্যামাজন, তোমার হচ্ছে মেসো, এইসব জায়গার থেকে মানে ট্রাস্টেড ভ্যালু, যেখানে তুমি হচ্ছে মানে অর্ডারটা প্লেস করলে কোনো প্রবলেম হলে তোমরা হচ্ছে অর্ডারটাকে আবার রিফান্ড করতে পারো বা অর্ডারটাকে এক্সচেঞ্জ করতে পারো, সেই সব জায়গায় তোমরা হচ্ছে করো। তোমরা ভুলভাল ভিডিও দেখে, ভুলভাল অ্যাডের মাধ্যমে অনেক রকম ভিডিও আসবে, দেখবে তোমরা হচ্ছে ইউটিউব দেখছো বা ফেসবুক দেখছো, যাবতীয় যা ইনস্টাগ্রাম দেখছো, ওখানে ভিডিও তোমরা বেশিরভাগ ইউজ ভিডিও তোমাদের থাকে। এইসব ভিডিওগুলো বেশিরভাগ ছেলেদের দেওয়া হয় যাতে হচ্ছে ওরা দেখে ভিডিও দেখে যাতে হচ্ছে পারচেস করে, কিন্তু সেই ভুলটা তোমরা ভুল করেও করো না। এখন এই ছেলেটা ফেঁসে গেছে, এখন যাই না কত টাকা, 700 টাকা মানে হয়তো বড় লোকের কাছে কোনো ব্যাপার না, কিন্তু আমাদের কাছে অনেক ব্যাপার। আমরা 700 টাকা ইনকাম করতে গেলে আমাদের হচ্ছে পুরো দিন কেটে যায়, 700 টাকা ইনকাম মাসে 700 টাকা ইনকামই হয় না। ঠিক আছে, অনেক অনেক প্রেশার, অনেক কিছু করে আমরা 700 টাকাটা জোগাড় করি। যারা ডেলিভারি কাজ করে তারা সবাই জানে যে কেমনভাবে আমরা প্রেশারে কাজ করে তারপর 700 টাকা ইনকাম করি। তো তোমাদের বিশেষ করে বলি যে মানে আমরা ডেলিভারি কাজ করি বলে বলি না, অন্য রকমের যারা কাজ করো তারা সবাইকে বলছি যে হচ্ছে তোমরা হচ্ছে যখন কিনছো জিনিস, তোমরা হচ্ছে ভুলভাল জায়গাতে কেনো না, পারচেস করো না। একবার টাকা বেরিয়ে গেলে কিন্তু সহজে টাকাটা পাওয়া যায় না। তো সেই জন্য তোমাদের বলি যে তোমরা ট্রাস্টেড ভ্যালুর থেকে জায়গার থেকে পারচেস করো, যাতে হচ্ছে তোমরা রিফান্ড বা এক্সচেঞ্জ সব কিছু করতে পারো। তো আজকের মতন এই ভিডিওটা শেষ করলাম, পরে ফের আবার নতুন ব্লগ নতুন একটা ভিডিওতে দেখা হবে। তো আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।